السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكرا درشد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে শাবান মাসের দ্বিতীয় জুমায় জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সামনে আমাদের রমজান মাস চলে আসছে। শাবানের 15 তারিখ রাত, 14 তারিখ দিবাগত রাত, আমাদের থেকে লাইলাতুন নিসফি মিন শাবান চলে গিয়েছে। রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমজানের গুরুত্ব আল্লাহ পাকের কাছে হওয়ার কারণ হলো যে রমজানে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। রমজানে কোরআনে কারীম নাযিল করার কারণে এই রমজান মাসের দাম বেড়ে গিয়েছে। সমস্ত মাসের সরদার মাস রমজান মাস হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন শাহরু
মাসে আমি আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করেছি সুবহানাল্লাহ। আর রমজান মাসের পরিচয় আল্লাহ পাক করাচ্ছেন যে রমজান হলো এরকম মাস, তোমরা জানোনি যে মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। কোরআন কারীম নাযিলের মাস হলো রমজান মাস। আর যে মাসে কোরআন কারীম নাযিল হওয়ার কারণে মাসের দাম বেড়ে গেল, যার সিনার মধ্যে কোরআন কারীম আছে তার দাম কম নাকি বেশি? যে মাসের দাম রমজান মাসের দাম বেড়ে গেল, আল্লাহ বলেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এরকম এক মাস যে মাসে আমি আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করেছি। সুতরাং রমজানের মাকাম মর্যাদা বাড়ার কারণ হলো কোরআন। এই কোরআন কারীম নাযিল করার কারণে আমি আল্লাহ রমজানের মাকাম বাড়িয়ে দিয়েছি। সুতরাং তোমরা শুনে রাখো, রমজানের কারণে যেরকম কোরআনের কারণে রমজানের দাম বাড়িয়ে গিয়েছে, ততটুকু বাড়বে যার সিনার মধ্যে কোরআন কারীম থাকবে, আমি আল্লাহ তাআলার কাছে তার দাম সব থেকে বেশি বেড়ে যাবে। কোরআন কারীম যার সিনার মধ্যে আছে, যার দিলের মধ্যে আছে, যার অন্তরের মধ্যে আছে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শেখায়। সুবহানাল্লাহ। কোরআন শিখায় এবং শিখে, তারা হলো আল্লাহর কাছে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই কোরআন রমজান মাসে আমি আল্লাহ তাআলা নাযিল করলাম। রমজান মাসে কোরআন নাযিল করার কারণে আমি আল্লাহ তাআলা রমজানের দাম বাড়ায় দিলাম। যার সিনার মধ্যে কোরআন আমি আল্লাহ দেব, তার দাম আমি আল্লাহ বাড়িয়ে দেব। সাইয়্যিদুশ শাহর এই রমজানে কোরআন কারীম নাযিল হওয়ার কারণে রমজান সমস্ত মাসের সরদার হয়ে গেছে। পৃথিবীর মধ্যে যাদের সিনার মধ্যে আল্লাহ পাক কোরআন কারীম রেখেছেন, আল্লাহ পাক তাদেরকে সাইয়্যিদ বানিয়ে দেন, সমস্ত মানুষের সরদার বানিয়ে দেন। কোরআন এরকম এক কিতাব, যে কিতাবের কারণে আল্লাহ তাআলা সব কিছুর দাম বাড়িয়ে দেয়। এই কোরআন যার সিনার মধ্যে লাগে, তার সিনাটার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এই কোরআন যে রেহালের মধ্যে লাগে, কাঠের মধ্যে লাগে, এই কাঠের দাম আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে রেহালের মধ্যে, কাঠের মধ্যে কোরআন রেখে পড়ে, এটার মধ্যে যদি পা লাগে, মানুষ সালাম করে কি করে না? আল্লাহ বলেন, কোরআন এরকম এক কিতাব, এটা সম্মানিত কিতাব। কেরকম কিতাব? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পৃথিবীর মধ্যে এরকম কোন গ্রন্থ নেই, এরকম কোন কিতাব নাই যে কিতাব লেখার পরে লেখক বলে আমার কিতাব নির্ভুল, আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশোধন করতে হবে না। বরং সমস্ত লেখকরা তার কিতাব লেখার পরে এটার মধ্যে সংস্কার লেখে। 2016 সালে সংস্কার হয়েছে, আবার 26-এ হয়েছে নতুন ভাবে। বলে যদি কারো চোখে কোন হৃদয়বান ব্যক্তির চোখে যদি ভুল ধরা পড়ে, ভুল ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্কারে আমরা এক সংশোধন করবো। লেখা থাকে কি নাই? প্রত্যেকটা বইয়ের মধ্যে লাগে। আর রব্বুল আলামিন এরকম এক কিতাব নাযিল করেছেন। কিতাবের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন হলো এরকম এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এই কোরআনে শুরুতেই নাযিল করে দিলেন যে কোরআন
এরকমের কিতাব যে কিতাবের মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, সন্দেহযুক্ত কিতাবটা, সন্দেহ মুক্ত কিতাবটা আমি আল্লাহ তাআলা কাদের জন্য নাযিল করলাম? গোটা পৃথিবীবাসী শুনে রাখো, হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ তাআলা এই কিতাবটাকে মুত্তাকিদের জন্য নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই কিতাব আল্লাহ তাআলা মুত্তাকিদের হেদায়েতের জন্য বানিয়েছেন। আল্লাহ কোরআনের উপর আয়াত বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল রমজানের রোজা ফরজ হয়েছে কি জন্য? মুত্তাকি বানানোর জন্য। আমরা যেন মুত্তাকি হতে পারি এইজন্য আল্লাহ তাআলা রমজানের রোজাকে কি করেছেন? ফরজ করেছেন। আর এই কোরআন নাযিল হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়া যায় রমজানের রোজা রাখার দ্বারা। আর মুত্তাকিদের জন্য যারা রমজানের রোজা রাখবে, মুত্তাকির গুণ অর্জন করবে, আমার আল্লাহ এই কোরআনকে তাদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন। এটা আল্লাহর হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিদের হেদায়েত। মুত্তাকিদের অনেক গুণ আছে, মুত্তাকি হওয়ার অনেক গুণ কারণ আছে। অনেক ভাবে বান্দা মুত্তাকি হতে পারে। তাকওয়া ওয়ালা অর্জন হতে পারে। তাকওয়া অর্জন, আমার ভয় অনেক ভাবে বান্দা তার ভিতরে ঢুকাইতে পারে। আমার ভয় তাকওয়া ঢুকানোর একটা মাধ্যম হলো রমজান। এই রমজানে তোমরা পরিপূর্ণভাবে আমার ভয় ঢুকায় মুত্তাকি হয়ে যাইবা। এজন্য রমজানের পরে শাওয়াল মাস দিছি, কোরআন শিখার মাস। রমজানে তুমি কোরআন শিখবা, শাওয়াল মাসে মাদ্রাসাগুলোর মধ্যে ভর্তি শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য উলামায়ে কেরাম শাওয়ালে মাদ্রাসায় ভর্তি, রমজানের পরের মাস থেকে ভর্তি শুরু হয়। যে কোরআন মুত্তাকি হবে, রমজানে সে মুত্তাকি হবে, তার ভিতরে তাকওয়া ঢুকবে। তাকওয়া ঢুকে কোরআন শিখার আগ্রহ তার ভিতরে পয়দা হবে, আর এই কোরআন শিখবে শাওয়ালে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন। আমি মুত্তাকিদের জন্য এরকম একটা কিতাব নাযিল করেছি যে কিতাবের মধ্যে কোনো কি নাই, ভুল নাই, সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে কোরআন কিরকম কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। রব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে ডাকতে বলেন, ও মক্কার কাফেররা শুনে রাখো, যদি কোরআনের ভিতরে ওয়া ইন কুনতুম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। যদি এই কোরআন আমি আমার বান্দার উপর নাযিল করেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছি, এর ব্যাপারে যদি তোমাদের বিন্দু মাত্র এক সরিষার দানা পরিমাণ সন্দেহ হয়, রব্বুল ফাতু বিসূরাতিন মিন মিসলি, এক ছোট্ট একটা সূরার মতো সূরা আমাকে দেখাও। সুবহানাল্লাহ। রব চ্যালেঞ্জ করেছেন 1500 বছর আগে। এই মক্কার কাফেররা, মক্কার যুগকে বলা হইতো আইয়ামে জাহিলিয়াতের যে যুগ ছিল, ওই যুগে আরবি চর্চা সাহিত্যিক যুগ ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করে বলে দিলেন, তোমরা যদি কোরআনের বিষয়ে সন্দেহ করো, তাহলে কোরআনের ছোট থেকে ছোট্ট একটা সূরার মতো সূরা আমি আল্লাহকে বানায় দেখাবো। কিভাবে এটা হয়ে যাবো? তো কোরআনের একটা সূরার মতো সূরা তোমরা আমাকে বানায় দেখাও। এরপর আল্লাহ বলেন, হ্যাঁ আমি জানি তোমরা বানাইতে পারবে না। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সাক্ষীদেরকে ডাকো, যারা বলে কোরআন মিথ্যা, যারা এই কোরআন অপবাদ দেয়, সাক্ষীদেরকে ডাকো। আল্লাহ বলে, আমি আল্লাহ ছাড়া তোমরা আর কাউকে পাইবা না, যদি তোমরা সত্যবাদী হও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, কোরআন বানাইতে
তোমার সাহায্যকারী আর কাউকে পাইবা না। যদি তোমরা সত্যবাদী হও, আর মিথ্যাবাদী হইলে তো তোমার কত সাহায্যকারী আছে, সানাম আছে, লাত আছে, উজ্জা আছে, তোমার সত্তা আছে, তোমার ব্যবসা বাণিজ্য আছে। হ্যাঁ, যদি তুমি সত্যবাদী হও তাহলে আল্লাহ ছাড়া সাহায্যকারী আর তোমার কেউ নাই। আল্লাহ বলে তোমরা পারবা না। এরপরে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করবেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুল্লাহাল্লাযী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। রব্বুল আলামিন বলেন তোমরা কিছুতেই পারবা না, কখনো পারবা না। এই কোরআনের ছোট্ট থেকে ছোট্ট সূরার মতো একটা সূরা বানানোর ক্ষমতা তোমাদের নাই, কখনো পারবা না। সুতরাং যারা কোরআন মানবে না, ফাত্তাকুল্লাহাল্লাযী, শুনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য ওই নার, ওই আগুনকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বানায় রাখতেছি। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে অনেকগুলো মানুষ এবং পাথর, যে জাহান্নামের মধ্যে জ্বালায়া এই জাহান্নামের আগুনকে ইন্ধন করানো হবে, এই আগুনকে উত্তপ্ত করা হবে। এই আগুন হবে কোরআন অস্বীকারীদের জায়গা। নাউযুবিল্লাহ। কোরআন যারা অস্বীকার করে, জাহান্নামের আগুন, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, এই আগুনকে উস্কিয়ে দেওয়া হবে, আগুনকে উজ্জ্বলিত করা হবে। ওই আগুন তোমার জন্য অপেক্ষা করছে। সুতরাং আমি আল্লাহ এই কোরআন নাযিল করলাম। এই কোরআন নাযিল করেছি কোন মাসে? রমজান মাসে। রমজান আসতেছে তোমাদের সামনে, আর এই রমজান মাস আমি তোমাদেরকে কেন নাযিল করেছি? মুত্তাকি হওয়ার জন্য। আর মুত্তাকিদের পথ প্রদর্শক কোন কিতাব? কোরআনুল কারীম। কোরআনুল কারীম হলো মুত্তাকিদের রাহ, পাথিও, পথ প্রদর্শক। মুত্তাকি কিভাবে ব্যবসা করবে কোরআন বলে কি বলে নাই? কোরআন বলেছে মুত্তাকি কিভাবে বিবাহ করবে, কোরআন বলে কি বলে নাই? কোরআন বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা তোমাদের মহিলাদের মধ্যে থেকে বিবাহ করো, তোমরা বিবাহ শাদী করো। বিবাহ শাদীর হুকুম আল্লাহ বলেছেন কিভাবে করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে প্র্যাকটিস কইরা দেখা গেছে, যে নিয়ম কইরা দেখা গেছেন, যে আমার উম্মতরা শুনে রাখো আমি মুহাম্মদ রাসূলুল্লাহর গোটা জীবনটা হলো কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আল্লাহর রাসূলের জীবন কি? আম্মা জান বলল তোমরা কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ পড়ি। বলে খুলুকুহু খুলুকুল কোরআন। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর আখলাক হলো হুবহু কোরআন। এই কোরআনে আল্লাহ যা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে প্র্যাকটিস করে প্র্যাকটিক্যালি আমাদের সামনে পেশ করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে তুমি ব্যবসা কিভাবে করবে? মুত্তাকিদেরকে বলছে মুত্তাকি এই কোরআনে ব্যবসা করার নিয়ম দিয়েছে। আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিলাম। ওয়া হারামার রিবা, এবং আমি আল্লাহ সুদকে তোমাদের জন্য হারাম করে দিলাম। কোরআন বলে কি বলে নাই? বলেছেন কোরআন তুমি কিভাবে চলবা, কোন পথে চলবা, এই শিক্ষা কোরআন দেয় কি দেয় নাই? তুমি ডানে চলবা না বামে চলবা। কোরআনের প্রথম সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আমি আপনার কাছে সিরাতে মুস্তাকিম চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কাছে আমি সোজা পথ চাই। সিরাতে মুস্তাকিম কোন পথ? আল্লাহ আবার শিখাচ্ছেন, ও বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমায় আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মোট 17 রাকাত ফরজ আছে। যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, 8 রাকাত, মাগরিবের 3 রাকাত, 11 রাকাত, এশারের 4 রাকাত, 15 রাকাত, ফজরের 2 রাকাত, 17 রাকাত। এই 17 রাকাত ফরজের মধ্যে 17 বার তুমি সূরাতুল ফাতিহা পড়বা। সূরাতুল ফাতিহা পড়ে 17 রাকাতের মধ্যে আমি আল্লাহর কাছে তুমি সোজা পথ চাইবা।
সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ শিখাচ্ছেন তুমি কোন পথে চলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহর কাছে চাইবা যেন নামাজ পড়ে বাইরে বের হইলে তুমি জানো তোমার পথটা কি। সুবহানাল্লাহ। আল্লাহ শিখাচ্ছেন ও বান্দা নামাজ পড়া বাইরে বের হইবা তুমি জানবা তোমার পথ কি, সিরাতে মুস্তাকিম, সোজা পথ, জান্নাতের পথ। এইজন্য 5 ওয়াক্ত নামাজে নাই না আমি আল্লাহ ফজরের সময় তোমাকে আনলাম, আইনা 2 বার বলাইলাম, সুন্নাত 4 বার বলাইলাম, বলা সিরাতে মুস্তাকিম। আল্লাহ তোমার কাছে সিরাতে মুস্তাকিম চাই। ফজরের পরে তুমি যখন বাইরে বের হয়ে যাইবা এখন সিরাতে মুস্তাকিমের পথ তুমি খুঁজবা। সিরাতে মুস্তাকিমের পথ কোনটা? মানুষের মাল মারা সিরাতে মুস্তাকিমের পথ, অন্যের জমি দখল করা সিরাতে মুস্তাকিমের পথ, মানুষের হক নষ্ট করা সিরাতে মুস্তাকিমের পথ না না না। তুমি এবার দেখবা ফজরের পরে তুমি বের হয়ে গেলা, এখন ব্যবসা বাণিজ্যের মধ্যে বের হয়ে যাইবা, একটা পণ্য তুমি কিনবা 10 টাকা দাম, বেচবা লাভ করবা, ঠিক আছে, একজন থেকে বাকি আইনা তার টাকা মেরা দিবা না না না। যে নামাজ পড়বে সিরাতে মুস্তাকিমের দোয়া করেছে সে যখন যাবে বাজারে সে চিন্তা করবে আমার ভাইয়ের হক মারা যাবে না। এই যে তোমার জোহর পর্যন্ত, ফজর থেকে জোহর পর্যন্ত দীর্ঘ সময়, আবার তুমি তোমার পথ কোনটা ভুলে যেতে পারো। এই জন্য বান্দা আমি আবার মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে ডাইকা মসজিদে আনি আল্লাহু আকবার বলেন, আবার আইনা তোমাকে স্মরণ করায় দেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোহরের সময় আবার 4 বার করে স্মরণ করায় দেই যে বান্দা তোর পথ কিন্তু সোজা পথ, বেকা পথে যাওয়া যাবে না। এই কথা স্মরণ করে দেই। বাইরে যাইবা আসর পর্যন্ত, আবার আসরের পরে আইনা আসরের নামাজের আযান দিয়ে মুয়াজ্জিনকে আযানের মাধ্যমে তোমাকে মসজিদে এনে আবার স্মরণ করায় দেই 4 বার। বান্দা তোর পথ কিন্তু সোজা বেকা না, তোর পথ কিন্তু মুস্তাকিমের পথ, জান্নাতের পথ। মাগরিব পর্যন্ত আবার দীর্ঘ ঘন্টাখানি সময় হয়। আল্লাহ বলে মাগরিবের সময় আবার তোকে দেখে আমি আল্লাহ মসজিদে দেই না, আবার 3 বার স্মরণ করায় দেই বান্দা তোর পথ কিন্তু সোজা পথ। সুবহানাল্লাহ। এবার মাগরিব থেকে এশা পর্যন্ত আবার দীর্ঘ সময়। আল্লাহ বলে এশারের আযান দিয়ে আমি আবার 4 বার তোকে স্মরণ করায় দেই তোর পথ কোন পথ? সোজা পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা তুমি যেন পথ হারা না হও, দিশেহারা না হও, পথ থেকে বিচ্যুত না হয়ে যাও। এই জন্য আমি 2 বার তোমাকে সিরাতে মুস্তাকিমের তালকিন দেই। কতবার? 17 বার। কতবার? 17 বার। সুন্নাত আছে, সুন্নাত বাদ দিলা, সুন্নাত হিসাব করলে অনেক বার হয়ে যাবে। আমার আল্লাহ বলে বান্দা 17 বার করে 2 বার স্মরণ করায় দিই তুই পথে চলবি। সুবহানাল্লাহ। এজন্য নামাজ দাঁড়াবে মুস্তাকিম দাঁড়াবে। আল্লাহ বলে সিরাতে মুস্তাকিম কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মুস্তাকিমের পথ হলো আবু বকরের পথ। আল্লাহু আকবার। মুস্তাকিমের পথ হলো ওমরের পথ, মুস্তাকিমের পথ হলো আলীর পথ, মুস্তাকিমের পথ হলো উসমানের পথ। আল্লাহু আকবার। আল্লাহ বলে তোকে আমি ডাক দিয়া পাঁচবার বলতেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাকে তাদের পথের কারণে আপনি পুরস্কৃত করেছেন। পুরস্কৃত কাদেরকে আল্লাহ করেছেন? আল্লাহ কোরআন আয়াতে বলেন من يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين. الله أكبر. আল্লাহ বলে আমি 4 প্রকার মানুষকে পুরস্কৃত করেছি। কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 2 টাকা যারা করবে 4 প্রকার পুরস্কৃত মানুষের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, পুরস্কৃত মানুষ 4 প্রকার। 1 নম্বর মিনান নবী, 1 নম্বর
বড় নবীরা আগে আল্লাহ থেকে পুরস্কৃত। সুবহানাল্লাহ। দুই নম্বর সিদ্দিকিন নবীদের সরদার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সাথে জান্নাতে যাইবা সিদ্দিকীদের সরদার কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলো দুই নম্বর পুরস্কার, তাদেরকে আমি তাদের সাথে জান্নাত দেব। তিন নম্বর শুহাদা, শহীদদের সরদার কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদদের সরদার, তাদের সাথে জান্নাতে যাইবা। ওয়াস-সালিহিন, সমস্ত সালিহিনদের সরদার কে? সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত বাইয়াত আহলে বাইয়াত, যত ওলি আল্লাহ গাউস কুতুব আছে সবার সিলসিলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত যায়, আর আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত কি কিসে এত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে এই রোজা আমি তোমাদেরকে দিলাম মুত্তাকি হওয়ার জন্য। আর মুত্তাকি কারা? মুত্তাকি কারা? মুত্তাকিদের চলার পথ কি? কোরআন। মুত্তাকি চলার পথ কি? কোরআন। এই কোরআনে আমি তোমাদেরকে চলার পথ শিখাইছি, সিরাতে মুস্তাকিম। আমাদের পথ কোনটা? সিরাতে মুস্তাকিম। আর এই চলার ভয় আমাদের কি? কোরআন কারীম। আল্লাহ বলি রমজান তোমাদের আসতেছে সামনে, এই রমজানে পরিপূর্ণ মুত্তাকি হইয়া আগে আল্লাহর কোরআনকে সত্যভাবে বলবা। সত্যভাবে আল্লাহ তাআলা কোরআনকে ধরতে হবে নাকি ছেড়ে দিতে হবে? কোরআনকে সত্যভাবে ধরার জন্য আল্লাহ তাআলা এই রমজান নাযিল করেছেন। রমজানে কোরআনকে নাযিল করেছেন। কোরআন নাযিল করার কারণে রমজানের মাকাম বাড়িয়েছেন আল্লাহ। আল্লাহ বলে রমজানের দাম মূলত ছিল না, রমজানের দাম হয়েছে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন নাযিল করেছি রমজান মাসে, এইজন্য রমজানের দাম হয়ে গিয়েছে। ও আমার বান্দারা, এই কোরআন আমি কেন নাযিল করেছি? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য। এই কোরআন কেরকম? লা রাইবা ফি, যার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। সুতরাং মুত্তাকি যারা হবে তাদের জীবন হবে সন্দেহ মুক্ত। মুত্তাকিদের জিন্দেগিতে কোনো সন্দেহের অবকাশ নাই, মুত্তাকিদের জিন্দেগিতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। মুত্তাকিরা হবে একেবারে পবিত্র পতাকার, আল্লাহর পতাকার। আল্লাহর কোরআন যেরকম পবিত্র, মুত্তাকিরাও এরকম পবিত্র হবে। আর এই পবিত্র হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ কি মাস দিয়েছেন সামনে? রমাদান। এই যে রমজানের রোজা রাখবেন না ছাড়বেন? হ্যাঁ, ব্যবসার জন্য ছেড়ে দিবেন। হ্যাঁ, ব্যবসার জন্য ছেড়ে দেবো। সারাদিন খাবারে কাজ করে রোজা রাখতে পারবো? আর কোনো ধাপ নাকি? হ্যাঁ, আমি তো অনেক কাজ করি, রোজা রাখা যাবে? তাহলে মুত্তাকি হওয়া যাবে? মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা রমজানের কি দিবেন? রোজা দিবেন। এই রমজানের রোজা ইসলামের হিজরতের দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়। রমজানের রোজা একেবারে ফরজ আল্লাহ করে নাই, কয়েক ধাপে করছেন। কয়েকটা ধাপে আল্লাহ তাআলা রমজানের রোজাকে কি করছেন? ফরজ করছেন। কারণ এটা কঠিন হয়ে যাবে বান্দাদের জন্য আল্লাহ জানতেন, এই জন্য আল্লাহ তাআলা বলেন এক ধাপে আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করি নাই। সুবহানাল্লাহ। প্রথমত রোজা একটা ছিল, একটা থাকতো 30টা রোজা প্রথমে ছিল না। প্রথমে একটা রোজা রাখতো মিল্লাত ইব্রাহিমের আলাইহিস সালামের রোজা, মূলত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, এটা আগামী সপ্তাহে আলোচনা করব, একেবারে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের যুগে রোজার আমল ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে এক এক জামানায় ভিন্ন ছিল। যেমন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের জামানার রোজা ছিল কথা না বলা, কি না বলা? কথা না বলা। আপনি যেরকম না খেয়ে থাকি, কিন্তু ঈসা আলাইহিস সালামের জামানায় রোজা ছিল কি না বলা? কথা না বলা। ঈসা আলাইহিস সালামের মা যখন ঈসা আলাইহিস সালামকে প্রসব করলেন বাবা ছাড়া, তার জাতির কাছে নিয়ে আসলেন। জাতিরা বলছে বলিও জন্ম নিয়েছেন, বাপ সারা যে সন্তান জন্ম দেয় সে কি সমাজে থাকতে পারবে? পরম্পরা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ফুনিয়া ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া জন্ম দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আসলেন যখন মরিয়ম আলাইহিস সালাম, সমস্ত গোটা কওমের জাতিরা বলতেছে মরিয়মের কন্টিনিউ আসছে, সিসি দিতেছে,
ওই বাচ্চার দিকে ইঙ্গিত করে আর কুলের শিশুর কথা বলে সুবহানাল্লাহ। ইন ইয়াবুদুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহু আকবার। ঈসা যখন জানলেন আল্লাহর গোলাম, আমি তোমাদের কাছে কিতাব নিয়ে আসছি, সুবহানাল্লাহ। ওয়া জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ নবী বানাইছেন, সুবহানাল্লাহ। ছোট বাচ্চা আমার বলে ঈসা পয়গম্বর ঘোষণা দিয়ে দিলেন, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে কিতাব নাযিল করেছেন আমার উপর, সুতরাং আমার মাকে তোমরা গালি গালাজ করো না। মরিয়ম আলাইহিস সালাম ইঙ্গিত দিয়ে দিলেন, কারণ ঈসা আলাইহিস সালামের জবানে রোজা ছিল কি? কথা বলে রোজা ভেঙে যেত। আমাদের নবী পয়গম্বর আলাইহিস সালামের জবানের প্রথম রোজা ছিল 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা রোজা ছিল। 24 ঘন্টা রোজা ছিল বলতে ঘুমাইবেন আপনি, ঘুমাইলে রোজা শুরু, ঘুম থেকে উঠলে কি শুরু? রোজা শুরু। ঘুমাইছেন, মাগরিবের পরে ঘুমাইছেন, তাহলে ঘুম থেকে উঠবে রোজা কি শুরু হয়ে গেছে। আবার খাবার কোনো স্মৃতি নেই, ঘুমাইছেন তো ঘুম থেকে উঠছেন তো রোজা শুরু হয়ে গেছে। এক সাহাবী ক্ষেত থেকে কাজ করে আসে, কিছু কাজ করে আসে না, আয়েশা ঘরে স্ত্রীকে বললো যে ঘরে কি আছে, বললো দেখি খাবার আছে কিনা। স্ত্রী খাবার আনতে গেছে, তো ইনি আয়েশা খাবার খাবেন, স্ত্রী খাবার বানাইতে গেছে, আয়েশা থেকে সাথে হাত মুখ দিয়ে ঘুমায় গেছে। এখন ঘুম থেকে সাহাবী উঠছে, ঘুম থেকে ওঠার পরে কিছু হয়ে গেছে, রোজা শুরু হয়ে গেছে। এখন সারাদিন বসে থেকে সাহাবী সন্ধ্যাবেলা ঘুমায় গেছে, রোজা শুরু হয়ে গেছে। সাহাবী সারা রাত উপাস থাকে। এবার পরে দিন সাহাবী 2 দিন ধরে না খাওয়া, অজ্ঞান হয়ে পড়ে যায়, অজ্ঞানে গিয়ে যায়, পড়ে যায়। রোজা রাখতে মানে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম ভাবে রোজা রাখা তো আমাদের কষ্ট হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপর আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাতু ইলা নিসাইকুম। আল্লাহ বলে, শোনো, তোমরা রোজার মাসে রাত্রিবেলা ঘুমাইলে তোমাদের জন্য রোজা শুরু হবে না। রাত্রিবেলা এক সাহাবী রাত্রিবেলা স্ত্রীর সাথে থাকছেন, প্রথম যুগে এরকম ছিল, রাত্রিবেলাতে রোজা শুরু হয়ে যেত, ঘুমাইলে ঘুমাইলে মধ্যে রোজা শুরু হয়ে যেত, ঘুরতে ঘুরলে এক সাহাবী স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছেন। এবার আল্লাহ রাসূলের কাছে গেলেন 2 জন, একজন খেতের কাজ নিয়ে, আরেকজনকে কিনা স্ত্রীর সাথে রাত্রিবেলা থাকছেন রোজার সময়, এরকম রোজা ভেঙে গেছে, পেরেশানি হয়ে গেছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সাহাবীরা শুনো, রোজা রেখা ঘুমিয়ে যাও, তারপরে রোজা ভাঙবে না, রোজা রেখে স্ত্রীর সাথে রাত্রিবেলা থাকবে, তাহলে রোজা ভাঙবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকুম লাইলাতাস সিয়াম, আল্লাহ তাআলা সিয়ামের রাতে, রমজানের রাতে তোমাদের কাছে, তোমাদের জন্য নারীদের কাছে যা হালাল করেছেন, আল্লাহু আকবার। ওয়াকাসমিয়া নিসাইকুম, তোমাদের নারীদের সাথে থাকা তোমাদের জন্য হালাল। সুতরাং সুবে সাদেক পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রীর সাথে থাকতে পারবা। সুবে সাদেক পর্যন্ত, অর্থাৎ ফজরের সময় হওয়া পর্যন্ত তোমরা স্ত্রীর সাথে থাকতে পারবা, স্ত্রীর সাথে জামাত করতে পারবা, মহব্বত করতে পারবা। সুবে সাদেক পর্যন্ত তোমরা খাইতে পারবা, ঘুমাইলেও সমস্যা নাই। আল্লাহ আয়াত বলেন, তারপর আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, এটা শোনো, পুরুষেরা শোনো, আমি আল্লাহ নারীদেরকে তোমার পোশাক বানাইলাম, পুরুষদেরকে নারীদের পোশাক বানাইলাম। আল্লাহ বলতেন না, তোমাদেরকে আমি নারীদের পোশাক বানাইলাম, হুন্না লিবাসুল লাকুম, তোমরা হলো নারীদের পোশাক, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং নারীরা হলো তোমাদের পোশাক। সুবহানাল্লাহ। পোশাক কেন বললেন আল্লাহ? নারীদেরকে পোশাক বললেন কেন? পোশাক আপনার শরীরকে ঢাকা রাখে না, দেখা যায়? এই জামা যে পুষে আমার শরীর দেখা যায়? দেখা যায়? জামা পরার কারণ হলো শরীর যেন দেখা না যায়। আল্লাহ তাআলা বলে, ও নারী জাতিরা,
ও পুরুষ জাতিরা তোমরা শুনে রাখো, নারীরা হলো তোমাদের পোশাক আর তোমরা হলো নারীদের পোশাক। সুতরাং স্ত্রী স্বামীর দোষ ঢেকে রাখবে, স্বামী স্ত্রীর দোষ ঢেকে রাখবে। স্বামীর বদনাম বলা হারাম স্ত্রীর জন্য, স্ত্রীর বদনাম মানুষের জন্য স্বামীর বলা কি হারাম না, হুকুমটা আল্লাহ তাআলা লেবাস বানাইছেন। স্বামী স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রী স্বামীর প্রশংসা করবে। স্বামী স্ত্রীর মহব্বতের গোপন বিষয়গুলো যেগুলো আছে এগুলো মানুষের সামনে প্রকাশ করা যাবে না। কারণ নারীরা শুনলে তোমরা ওলাই কবরের পোশাক আমি আল্লাহ বানাই দিলাম। ও নারী জাতিরা তোমরা তোমাদের স্বামীদের পোশাক, অপুরুষরা তোমরা তোমাদের নারীদের পোশাক। যেরকম ভাবে পোশাক তোমাকে হেফাজত করে, তোমার ইজ্জতের হেফাজত করে, তোমার আব্বুর হেফাজত করে, ও পুরুষ তুমি তোমার নারী তোমার স্ত্রীর হেফাজত করবা। আল্লাহু আকবার। নারীর হেফাজত পুরুষ করবে। এই নারী জাতি তোমার স্বামী যখন তোমার কাছে তার সন্তান আমানত রেখে বাজারে যাবে ব্যবসা করার জন্য, ঢাকা যাবে ব্যবসা করার জন্য, বিভিন্ন প্রান্তরে সে ব্যবসা করার জন্য যাবে, লিবাসুল্লাহুন্না আমি আল্লাহ তোমাদেরকে তাদের পোশাক বানাইলাম। সুতরাং ওই সময় তুমি তোমার স্বামীর ইজ্জতের হেফাজত করবা। অন্য কারোর সাথে যাইবা না, অন্য পুরুষের সাথে কথা বলবা না। কারণ কি আমি আল্লাহ তোমাদের কি বানাইলাম? তাদের পোশাক বানাইলাম। علم الله أنكم كنتم تختارون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم كلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأصفر। يا الله প্রথম আয়াতের মধ্যে যে প্রথম বললাম মুহিল্লা লাকুম লাইলাতুস সিয়াম, ওই যে সাহাবী তার স্ত্রীর সাথে রাত্রিবেলা থাকছেন এটার সমাধান এটা। আরেকটা ওই যে সাহাবী যে রাতে খায়া ঘুমায় গেছে এটার সমস্যা, এটার সমাধান হলো কুলু ওয়াশরাবু, কুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতুল আসফার, যতক্ষণ পর্যন্ত লাল সুতা সাদা এবং কালো সুতার মধ্যে পার্থক্য করা যায় এতক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং পান করো এবং স্ত্রীর সাথে থাকো। সুবহানাল্লাহ। সুবে সাদেক যখন হয়ে যাবে এটার অনেক ব্যাখ্যা আছে, আগামী জুমায় দেওয়া হবে। সুবে সাদেক পর্যন্ত তোমরা খাইতে পারবা, পান করতে পারবা, স্ত্রীদের সাথে থাকতে পারবা, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ এই রমজানের রোজাকে তোমাদের জন্য ফরজ করলাম। কেন করছেন? মুত্তাকি হওয়ার জন্য। কেন রমজানের রোজা ফরজ করার কারণ কি? মুত্তাকি হওয়ার জন্য। আর মুত্তাকিদের জন্য আল্লাহ কি নাযিল করেছেন? কোরআনুল কারীম নাযিল করেছেন। আর মুত্তাকিদের পথ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি আমরা মুত্তাকি হতে চাই তাহলে আমাদের জীবনে রমজানের রোজা সামনে আসতেছে, এটাকে পালন করতে হবে এবং কোরআনকে ধরতে হবে, সোজা পথে চলতে হবে, তাহলে আমি মুত্তাকি হইতে পারবো। অন্যথায় মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা রমজানের রোজা রেখে পরিপূর্ণ মুত্তাকি হব এবং এই রমজানে কোরআনে কারীমের তেলাওয়াত বেশি করব না কম করব? বেশি করব। আল্লাহ তাআলা আমাদের মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। বাকি আলোচনা ধারাবাহিক হবে ইনশাআল্লাহ।